আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় আলিম পরীক্ষার্থীরা, ইংরেজি প্রথম পত্রের স্টোরি রাইটিং। আমরা যদি গল্পটা না জানি তাহলে কিন্তু আমরা লিখতে পারি না, এবং পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে স্টোরির নামটাও দেওয়া থাকে না, শুধুমাত্র একটা সেন্টেন্স কিংবা দেড় সেন্টেন্স পর্যন্ত, এক সেন্টেন্স থেকে একটু বেশি তোমাদেরকে লিখে বলবে বাকিটা নিজে নিজে লিখো। এখন পরীক্ষার মধ্যে আমি আসলে বুঝবো কীভাবে যে স্টোরি কোনটা আসছে? সেটার জন্য তোমাকে ওই স্টোরিটা ভালোভাবে জানতে হবে, স্টোরির নামটাও জানতে হবে। পরীক্ষার মধ্যে এই যে আমি এখানে স্টোরির নামগুলো দিছি, কিন্তু স্টোরির প্রথম লাইনটা তোমাদেরকে দিই নাই। পরীক্ষার মধ্যে যদি তুমি ওইটা বুঝা যে কি কোন স্টোরিটা আসছে, একটা স্টোরি একটা তোমার হেডলাইন দিতে পারো, ঠিক আছে, ও হেডলাইনটা দেওয়ার কারণে তুমি 1 মার্ক পাবা। তো এখন আসো, আমরা বেশ কিছু স্টোরি এখানে দেখেছি। এবছর একটু কষ্ট হলেও একটু ভালোভাবে প্রিপারেশন নাও। পরীক্ষা যেহেতু তোমাদের কাছে, তারপর একটু এক্সট্রা প্রিপারেশন রাখো। এগুলো তো পুরাতন পড়া, তাই না? নতুন করে জাস্ট দেখে নিবা। বাইজিদ বুস্তামি স্টোরিটা আমরা জানি না। হযরত বাইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে মা, তার মাকে সেবা করে তিনি কিন্তু আউলিয়া হয়ে গিয়েছেন, অলি হয়ে গিয়েছেন, ঠিক আছে। সো তার এটা আমরা ভালোভাবে পড়বো। তারপর কি এক গ্রেডি ফার্মার, অর্থাৎ কি একজন লোভী কৃষক। আমরা দেখেছিলাম লোভী কৃষক কী করেছিল, যে তার এরকম দু একটা ঘটনা আছে। যেমন একটা আছে কি, তোমার ওই যে রাজহাঁস ছিল, যেটাকে তোমার তোমার পেট কেটে চাইছিল কি স্বর্ণের ডিমগুলা বের করে নেওয়ার জন্য, এবং একজন লোভী কৃষক ছিল। দ্য ডাব অ্যান্ড দ্য আন্ট, অর্থাৎ একটা ঘুঘু এবং কি একটা পিঁপড়ের ঘটনা। তারপর কি ড্রেস ডাজ নট মেক এ ম্যান পারফেক্ট অ্যান্ড কমপ্লিট। ড্রেস ডাজ নট মেক এ ম্যান পারফেক্ট, অর্থাৎ পোশাক কি মানুষকে পরিপূর্ণ করে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের যে ঘটনাটা আমরা জানি, ওই ঘটনাটা ভালোভাবে পড়বা। ওল্ড ফার্মার অ্যান্ড হিজ সন, অর্থাৎ একজন প্রবীণ কৃষক, বৃদ্ধ কৃষক এবং তার ছেলেদেরকে ডাইকা যেটা বলছিল আর কি, ইউনিটি আর কি, একতাবদ্ধ হওয়ার জন্য সেটা। তারপর কি দ্য ট্রুথফুল বয়, অর্থাৎ কি একজন সত্যবাদী বালক। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কথা যদি বলে, একজন সত্যবাদী বালক, ওনার ঘটনাটা তুমি দিতে পারো, বা ওখানে যেটা আসবে আর কি। ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। দেখো এই ঘটনাটা, মানে এই যে নামটা পড়ার পর ভাই এটা কি আসছে, এটা কি বললেন কোনটা, কিন্তু তুমি এটা পারো। ওটা রবার্ট ব্রুসের কাহিনী মনে আছে? তিনি 6বার ব্যর্থ হওয়ার পর 7বারের গিয়া তিনি কি হয়েছেন, তোমার সফল হয়েছেন, বিজয়ী লাভ করেছিলেন। তিনি কীভাবে বিজয় লাভ করেছিলেন? একটা ছোট একটা মাকড়সা বা পিঁপড়া থেকে তিনি কি সেই উদ্দীপনাটা পেয়েছিলেন, ঠিক আছে। তো কি ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতাই কি তোমার সফলতার মূল ভিত্তি, ঠিক আছে। তুমি যদি ব্যর্থ না হও, তুমি কখনোই সাকসেস হতে পারবে না, ঠিক আছে। তারপর কি এ thirsty crow, অর্থাৎ একটা তৃষ্ণার্ত কাক। ওই যে বলছেন, আমরা এটা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি, একটা তৃষ্ণার্ত কাক কীভাবে একটা জায়গা থেকে পানি নিয়ে যায়। তারপর কি হোয়াট দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, ইচ্ছা থাকলেই কি হয়, উপায় হয়। দ্য ক্লেভার অ্যাস্ট্রোলজার, অর্থাৎ একটা চতুর জ্যোতিষী। এখন এতগুলা ভাই কোনটা পড়বো? আমি যদি তোমাদেরকে একটু গুরুত্বপূর্ণগুলো বলে দিই, গুরুত্বপূর্ণ মানে সবগুলাই গুরুত্বপূর্ণ, কি বাদ দিবা বলো? মানে গুরুত্বপূর্ণ মানে ছাড়ার মতো তেমন একটা ওয়ে নাই। জাস্ট বাংলাগুলো অন্তত পক্ষে যাই না যাই, প্রত্যেকটা ঘটনাটা যদি তোমার মাথায় থাকে, তুমি ইংরেজিতে কয়েকটা সেন্টেন্স নিজ থেকে লিখতে পারলেও এই ঘটনাটা তুমি লিখতে পারবা। সর্বপ্রথম কথা একটাই, ঘটনাটা পড়ার পর প্রথম 1 লাইন 1.5 লাইন পড়ার পরে তোমাকে কী করতে হবে, তোমাকে জিনিসটা এই 10টা একটু ভালোভাবে বাংলা অর্থ সহ তোমরা একটু ভালোভাবে দেখে যাও, ইনশাল্লাহ তোমরা পরীক্ষার মধ্যে পারবা। আমি আশাবাদী, জাস্ট একটু দেখে গেলে, একটু টাচ দিয়ে গেলেও ভালো করে তোমরা পারবা, এখান থেকে আসবে। সো পেন নেওয়ার কিছু নাই, ইনশাল্লাহ তোমরা পারবো। অনেক বড় হয়ে গেলেও এটা একটু কষ্ট করে, ইংরেজিটা একটু কঠিন প্রশ্ন হয়ে গেলেও তোমাদের আসলে ভালো মার্ক ওঠাটা কষ্ট হয়ে যাবে। সো একটু ভালোভাবে প্রিপারেশন নাও। সো অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।